ওকে, এটা এটা ক্যামব্রিজের কোর, আমরা যেটাকে ওই দিন করছি। শুরুতে কি করি, কোশ্চেন টাইপ দেখি কোনটা ভালো, যেটা ইজি ওটা আগে করি। ট্রু ফলস আর কি আছে, এটা আছে। শূন্যস্থান পূরণ গুলো খুব ইজি। আমরা ওই যে মনে আছে রিভিউ করব না, তারপর ওই নাউন ভার্ব অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর্টিকেল দিয়ে সিঙ্গুলার প্লুরাল কাহিনী করি। এখানে আমাদের অ্যাকুরেসি 100% থাকা লাগবে, 100%। কারণ এখানে অ্যাকুরেসি 100% না আসলে 7.5 8 রিডিং এ আসবে না। খুব ইজি। আমরা গ্যাপ ফিল নিয়ে কথা বলছি, আবার আরো বলবো, সমস্যা নাই। তাহলে আমাদের বাকি আছে ট্রু ফলস নট গিভেন। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন এরা এরা সেম জিনিস। হ্যাঁ, তো এদের নিয়ে চিন্তা করার দরকার নাই। জিটি একাডেমিক, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, ট্রু ফলস ইয়েস নো দে আর সেম, হালকা একটা ডিফারেন্স আছে, এটা জানাচ্ছে না জানা অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো। হ্যাঁ, সো আমরা ট্রু ফলস নিয়ে আজকে আমার আমার ছোট কিছু নোটস, ট্রিক, যাই বলেন, এক্সাম রুম টেকনিক বলতে পারেন। হ্যাঁ, পরীক্ষার হলে হঠাৎ সিচুয়েশন চেঞ্জ হলে কি করা লাগে, এটা আমি আজকে শেয়ার করব। হ্যাঁ, সো আমরা শুরুতেই দেখি, আমরা আমরা জানি ওই যে এই এই কোশ্চেনটার আনসার কি ছিল, টেস্ট না কি ছিল। হ্যাঁ, সো ভাইয়া আসছে হলো এই দিক থেকে কোথাও। কি রে ভাই, ভুলে গেছি। হ্যাঁ, বদল কন্টেন্ট, জাস্ট লাস্ট দুইটা প্যারা থেকে কাহিনীটা আসছিল, ঠিক আছে। সো আমরা লাস্ট দুইটা প্যারারে একটু ব্ল্যাক আউট করে দিই। এখান থেকে ট্রু ফলস আসবে না। ট্রু ফলস যেহেতু 1 নাম্বার থেকে শুরু হয়েছে, হ্যাঁ, খুব সম্ভাবনা ভাইয়ারা প্রথম থেকেই আসবে, ঠিক আছে। সো বাকি বাকি প্যাসেজ, বাকি প্যারাগুলোর থেকে ট্রু ফলস আসতেছে। দেয়ার ইজ এ হাই চান্স মাঝখানে একটা প্যারা খালি থাকতে পারে। হ্যাঁ, এই যে টোটাল প্যাসেজটা এখানে। হ্যাঁ, সো যেহেতু ট্রু ফলস 5টা কোশ্চেন আছে, এই দুইটা থেকে যেহেতু ওই যে শূন্যস্থান পূরণ গুলো আসছে, হ্যাঁ, 6 থেকে 13, তাহলে 1 থেকে 5 এই দিক থেকে আসবে। মেবি এমন হইতে পারে এখান থেকে 1, এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে 4, এভাবে। হ্যাঁ, ভালো একটা ডিফারেন্স থাকতে পারে। প্রতিটা প্যাসেজ টাচ করার খুব একটা পসিবিলিটি থাকে। এটা ক্যামব্রিজ খুবই কনসিস্টেন্ট, যে প্রতি প্রতি প্যারা থেকে একটা কোশ্চেন অ্যাটলিস্ট তারা দেওয়ার চেষ্টা করে, এবং প্রতি প্যারা থেকে 2 টাইপের কোশ্চেন তারা না দেওয়ার চেষ্টা করে, আনলেস ইউ সি হুইচ অফ দা ওই যে ফলোইং কামস ফ্রম ম্যাচিং প্যারাগ্রাফ, একটা আছে না, কোন প্যারা থেকে আসছে, ওইটা যদি আসে, তাহলে হয়তো একই প্যারা থেকে 2 টাইপের কোশ্চেন আসতে পারে। যেমন এখান থেকে ট্রু ফলসও আসছে, ম্যাচিং ম্যাচিং প্যারার কাহিনীটা এখান থেকে আসছে, ও কিন্তু শেষের দিক থেকে আসবে, যেহেতু শুরুর দিক থেকে ট্রু ফলস আসছে। এরকম একটা কাহিনী হতে পারে, সেটা খুবই রেয়ার, এন্ড আমরা ওগুলা স্কিপ করব। কেন জানেন, আমাদের 35-এর উপরে দরকার নাই, আমাদের 35 হইলে 8 আসে, আর 8 পাইলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ। So now let's talk about my true false strategy, right? So tricks, exam room tricks. হ্যাঁ, প্রতিটা প্যাসেজ এটা কাজে লাগাতে পারবেন না, তবে ডিফারেন্ট প্যাসেজ থেকে নেওয়া তো সবগুলো একসাথে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তো আমি চেষ্টা করতেছি, আমি এখন যা বলবো সব ক্যামব্রিজের বইগুলা থেকেই নেয়া, এবং 2-3 জায়গায় দেখার পরে আমি ওটারে নোট করছিলাম। এক জায়গায় দেখছি তাই নোট করে নি। ফার্স্ট অফ অল আমি কি করছি জানেন, আমি ওই যে রিডিং এর, লিসেনিং, রিডিং, এই দুইটার আনসার দেওয়া থাকে না ক্যামব্রিজ বইয়ের শেষের দিকে, 95 নাম্বার পেজ কিংবা 90 নাম্বার পেজের পরে। হ্যাঁ, এখানে হলো আমি সবগুলা এরকম একটা একটা পেজ করে রিডিং এর আনসার গুলার এক জায়গায় করছি, এরকম মানে 12-14টা কিংবা আরো বেশি এক জায়গায় করছি। হ্যাঁ, করে আমি শুধু ট্রু ফলস, ইয়েস নো, নট গিভেন এগুলা দেখছি, যে কে কই থেকে কে কতবার আসছে। তো আমি দেখছি যেটা খুবই কমন, যদি 3টা কোশ্চেন আসে, 3টা যদি আসে, হুম, 3টা আসলে কাহিনীটা কি, এখানে তো 5টা আসছে না, দেখেন এখানে 5টা আসছে, যদি 3টা আসে, 3টা আসলে ধরেন এরা যদি এদেরকে যদি আমরা এই যে কালার ধরি, একটা এক কালার, হ্যাঁ, 3টা যদি আসে, 3 জনে 3 কালার নেব, 3 জনে 3টা, আমি বাংলায় লিখতেছি, হ্যাঁ, বোঝানোর জন্য। তাহলে 3 জনে 3টা নেবে, ঠিক আছে, মানে একটা ট্রু হবে, একটা ফলস হবে, একটা নট গিভেন হবে। দিস ইজ অলওয়েজ ট্রু, লিস্ট আমার জন্য ট্রু। সো আমি 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 বলবো যে আপনারা এটা ট্রাই করেন। হ্যাঁ, 3টা আসলে এক ধরেন কাহিনী হয়েছে কি, আমি এটা জানি ট্রু আর এটা জানি ফলস, এ ভাইয়ারে আমি কনফিউশনে আছি, এটারে আপনি কনফিউশনে থাইকা পুরো প্যাসেজে খুঁজা 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, আমি বলবো 30 সেকেন্ডসও নষ্ট করার দরকার নাই। আপনি যখন এটা ট্রু এটা ফলস 100%, আপনি এটারে জাস্ট 2 সেকেন্ডে একটা এনজি দিয়ে চলে আসেন, নট গিভেন দিয়ে চলে আসেন, আপনার এটাও কারেক্ট, ঠিক আছে। আপনি নট গিভেন পাইছেন, ফলস পাইছেন, আপনি এটা নিয়ে কনফিউজ, ট্রু, এটা কি ট্রু না ফলস। নর্মালি আমরা ট্রু নিয়ে কনফিউজ হই না, ধরেন এটা ট্রু, হ্যাঁ, এটা এটা ফলস না নট গিভেন, আপনি শিওর 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 না এটা ফলস। হ্যাঁ,
ধরেন পরেরটা ফলস, এটা নট গিভেন না ফলস, আপনি কনফিউশন, আমাদের লাইফটা অনেক কঠিন হয়ে যায় এখানে। এটা কি নট গিভেন না ফলস, নট গিভেন না ফলস, স্টপ থিংকিং অ্যাবাউট ইট, এটা ট্রু, এটা 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 নিয়ে ডিসাইড করেন। এটা যদি ফলস হয়ে যায় এটা নট গিভেন দিয়ে চলে আসেন, এটা যদি নট গিভেন হয়ে যায় এটা ফলস দিয়ে চলে আসেন, এটা ফলস না নট গিভেন, এটা ফলস না নট গিভেন, এটা নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নাই, গো নেক্সট ওয়ান। ওকে, সো দিস ইজ মাই প্রথম কাহিনীটা, যেটা হলো তিনটা থাকলে তিনজনে তিনটা নেবে। হ্যাঁ ভাইয়া, হোয়াট ইফ চারটা যদি থাকে, হ্যাঁ এভাবে লিখলে কেমন লাগে, হ্যাঁ চারটা যদি থাকে, বাংলায় লেই ভাই, বাংলাতে ভালোবাসি। চারটা যদি থাকে তাহলে ওয়াচ, তিনজনে তিনটা নিবে, তিনজনে তিনটা, একটা ট্রু একটা ফলস একটা নট গিভেন, বাকি বাকি এক কে যাবো, বাকি এক যে কেউ হইতে পারে, আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। হ্যাঁ, সো ওকে ভাইয়া, হোয়াট ইফ পাঁচটা যদি থাকে, পাঁচটা থাকলে কি হবে, পাঁচটা থাকলে কি হবে, পাঁচের ফ্যাক্টোরিয়াল যদি করেন, ফ্যাক্টোরিয়ালের আইডিয়া আছে, 5 গুণন 4 গুণন 3 গুণন 2, হ্যাঁ এরকম অনেক কাহিনী আছে, অনেক রকমের হইতে পারে, তবে আমি বলবো মানে প্রথমটা টু পরেরটা টু, প্রথমটা ফলস পরেরটা এরকম অনেক রকম হতে পারে। তা আমি বলবো যেটা নিয়ে আমাদের জানা উচিত খুব, পাঁচটা থাকলে আপনি কনফার্ম থাকবেন যে তিনটা এক কালার হবে না, এটা একটু কনফার্ম থাকেন তাহলে হবে। আমি এটা আমার লার্নিং ছিল, হ্যাঁ রিসার্চ থেকে পাইছি। তিনটা থাকলে তিনজনে তিন কালার, কোনো সমস্যা নাই, চারটা থাকলে তিনজনে তিনটা নিছে, বাকি একজনে একটা নিবে, হ্যাঁ মেবি দুইটা ট্রু, মেবি দুইটা ফলস, চারটার কথা বলতেছি, মেবি দুইটা নট গিভেন, আর তিনজনে তো তিনটা নিছে আর একজনে একটা এক্সট্রা নেবে। পাঁচটা থাকলে হ্যাঁ যে কেউ দুইটা নিতে পারে, যে কেউ একটা নিতে পারে, কিন্তু যে কেউ তিনটা নিবে না ভাইয়া। তাহলে মোস্ট প্রবাবল কেস কি হবে জানেন, পাঁচটা থাকলে 2-2-1, হ্যাঁ যে কেউ নট গিভেন দুইটা হতে পারে, কিংবা ফলস দুইটা হতে পারে, কিংবা ট্রু দুইটা হতে পারে, 2-1। সো দিস ইজ দ্য কমন সিনারিও, 2-1। ভাইয়া এটা 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 একটু আমি ম্যাথের মতো করে বলতেছি, কারণ এটা নিয়ে আমি ঘন্টাখানিক টাইম দিছি, তো এটা আসলে এভাবে গোছানো আপনাদের কাছে আছে কিনা জানি না, যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, নতুন কিছু জানার থাকলে আমার শিখেন। বাট দিস ইজ কনসিস্টেন্ট, হ্যাঁ পাঁচটা থাকলে তিনটা হওয়ার সম্ভাবনা নাই, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি নাই। হ্যাঁ আমি এক জায়গায় দেখছি আছে, শুধু এক জায়গায়, পুরো ক্যামব্রিজের এক জায়গায় যদি এই কাহিনীটা দেখি, আমি বলবো যে এটা আমি ফলো করবো না, দিস ইজ লাইক হোয়াট এক্সেপশন। সো আই এম ওকে উইথ দিস, পাঁচটা থাকলে এক কালারে তিনটা হবে না, এটা একটু মনে রাখবেন। হোয়াট ইফ ছয়টা, হ্যাঁ ছয়টা তো থাকে, ছয়টা থাকলে খুশি হবেন, ছয়টা থাকলে দেখবেন যে পুরো প্যাসেজে শুধু ট্রু ফলস ট্রু ফলস, এটা ভালো জিনিস, হ্যাঁ অনেকে ভয় পায় ছয়টা। হ্যাঁ যারা গ্যাপ ফিলে ভালো, তাদের ট্রু ফলস ছয়টা দেখলে ডরানোর কথা, কারণ এটা যত কম আসে তত কনফিউশন কম। ছয়টা যদি থাকে, হ্যাঁ ছয়টা যদি থাকে খুবই রিল্যাক্সে ব্রো, খুবই রিল্যাক্সে তিনটা এক কালার হইতে পারে, হবে তিনটা এক কালার হবে রিল্যাক্স, মানে এটা এটা নিয়ে সন্দেহ নাই। ছয়টা থাকলে তিনটা ট্রু হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, ভাই টানা ট্রু হইতেছে তিনটা, কাহিনী কি, নো, ইট ক্যান হ্যাপেন, রিল্যাক্স রিল্যাক্স। ওকে, আর সাতটা যদি থাকে, সাতটা সাতটা নিয়ে কিছু কমু না, সাতটা আমি দেখি নাই, মেবি আছে, তাহলে কি মানে বাদ দেন, সাতটা আর দরকার নাই, এতটুকু জানি। ছয়টা থাকলে কমন সিনারিও হলো 2-2-2, বাট 3-2-1 আসতে পারে, এবং 3 খুবই কমন, তিনটা তিনটা এক কালার হয়েছে, এখন তিনটা আপনার টু রে খুব ভালো লাগে, তিনটা ট্রু হলে অলওয়েজ ভালো লাগে এরকম চিন্তা করবেন না, তিনটা নট গিভেন হলেও আপনার ভালো লাগা উচিত, কারণ নট গিভেন ইটসেলফ আনসার এন্ড নট গিভেন গিভস ইউ দ্য মার্কস। সো আমাদের বাঙালি বলতেছি না, আমার ফ্রেন্ড সার্কেল আমি যা দেখছি, হ্যাঁ এই নট গিভেন নিয়ে খুবই আতঙ্কে থাকে, বাইরে নট গিভেন দে, যেটা পাইতেছিস না ওটা নট গিভেন দে, কারণ ওয়াচ, ইটস লাইক there is something which is not there and we are looking for it, not given হলো যেটা দেয়া নাই, আমি ওটা 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 নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, নট গিভেন এটা নাই, এখানে আমি খোঁজার তো কোনো দরকার নেই, খুঁজতে 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 আই এম লুকিং ফর সামথিং হুইচ ইজ নট গিভেন, সো জাস্ট স্কিপ ইট, আপনি যদি খুঁজে না পান, কনফিডেন্ট এনাফ আপনি পাইতেছেন না, তার মানে দুনিয়ার কেউ পাইতেছে না, নট গিভেন দিয়ে আসেন, ইটস ওকে। সো দিস ইজ মাই ফার্স্ট ট্রিক, হ্যাঁ কে কয়বার আসতে পারে, হ্যাঁ তারপর আমরা এটা সবাই জানি, এটা বলে তো সময় নষ্ট করার দরকার নাই, অর্ডার মেনটেন করে, হ্যাঁ অর্ডারে আসে, ধরেন 1 এরে পাইছেন প্রথম প্যাসেজে, 3 এরে পাইছেন, 1 এরে প্রথম প্যারাতে পাইছেন, 3 এরে থার্ড প্যারাতে পাইছেন, তাহলে দুই দুই হয়তো ওই প্রথম প্যারা থার্ড প্যারা মাঝখানে থেকে আসবে, সেকেন্ড প্যারা থেকে আসার একটা ভালো চান্স আছে, ঠিক আছে। তো সবসময় ট্রু ফলস সিরিয়ালে আসে, হ্যাঁ এখন বলবেন আরেকটা মনে আসছে বলে দিই, টপ জিনিসপাতি, ট্রু ফলস অনেক সময় আসে এটাতে 1 থেকে 5 আসছে, হ্যাঁ হোয়াট ইফ
এরকম এরকম দেখবেন যে ট্রু ফলস আসছে 38 39 40, মানে প্যাসেজ থিওরিতে লাস্টের তিনটা ইয়েস নো আসছে। হ্যাঁ, এই ট্রু ফলস আমি বারবার বলতেছি দে আর সেম, ইয়েস নো বলতেছি না। হ্যাঁ, ইয়েস নো ট্রু ফলস সেম, লাস্টের তিনটা এরকম 38 39 40। কি করবেন? 40 নাম্বারটা দেয়ার ইজ এ হাই চান্স এই একবারে লাস্টের থেকে আসবে। হ্যাঁ, আর 38 এখান থেকে আসা উচিত কিংবা এখান থেকে আসা উচিত, এমন নাও হইতে পারে। হ্যাঁ, 38 39 40 সিরিয়ালে আসতে পারে, বাট দেয়ার ইজ এ স্মল চান্স যদি প্যাসেজটা হার্ড হয় 38 39 প্রথম দিক থেকে চলে আসছে। সো আপনি আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আপনি জাস্ট দেখবেন যে অন্য কোশ্চেন গুলা কই থেকে আসতেছে। এখানে ধরেন 38 39 40 কিংবা 36 37 38 39 40 শেষ দিক থেকে টু ফলস আসলে একবারে লাস্টে 40 নাম্বারটা কিন্তু শেষ দিক থেকে অলওয়েজ আসবে। কারণ 40 যদি শেষের না আসে, শেষের তাহলে আসবো কেটা? সো 40 39 শেষ দিক থেকে আসতে পারে, আর প্রথম দুই তিন 37 38 এগুলো হয়তো একটা জাম টাম করে প্রথম দিক থেকে আসতে পারে। সো জাম করলে কারে জাম করবো? মেবি এখান থেকে সামারি আসে কারণে এর থেকে আসে নাই, মেবি এখান থেকে মাল্টিপল আসছে কারণে আসে নাই। সো এখান থেকে আসতে হবে। ফ্রেশ প্যারা খুঁজবেন, দেখবেন যে ওরা ফ্রেশ প্যারাতে আসতেছে। আপনি হুদাই ওই যে শেষের দিকে সবগুলারে খুঁজেন না, মেবি একটা জাম্প হবে। এটা প্যাসেজ 3 তে বলতেছি। হ্যাঁ, সো ভাইয়া প্যাসেজ 1 এ তাহলে কি এরকম জাম্পের সম্ভাবনা আছে? নো, খুবই কম। প্যাসেজ 1 এ জাম্পের কোনো সম্ভাবনা নাই। 1 2 3 আসলে এক প্রথম প্যারা দ্বিতীয় প্যারা থেকে মাস্ট আসবে। মাস্ট যদি না আসে প্রথম প্যারা দ্বিতীয় প্যারাতে একের যদি খুঁজে না পান, একের নট গিভেন দিয়ে আসবে। কারণ এক প্রথম প্যারা দ্বিতীয় প্যারাতে নাই, তার মানে একের আপনি থার্ড প্যারাতে খুঁজবেন, ফোর্থ প্যারাতে খুঁজবেন, এদেরকে কই খুঁজবেন তাহলে? সো দেয়ার ইজ এ হাই চান্স এক প্রথম আর দ্বিতীয় প্যারাতে থাকবে। কোশ্চেন নাম্বার যদি 38 39 এভাবে থাকে, দেয়ার ইজ এ হাই চান্স 40 নাম্বার কোশ্চেনটা লাস্ট প্যারাতে থাকবে। হ্যাঁ, কিবা এরকম একটা কাহিনী। এটা আমি দেখছি কনসিস্টেন্ট। সো ইউ ক্যান ফলো ইট, রাইট? নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান কি বলবো? হ্যাঁ, টু এবার আসেন। ট্রিক্স বহুত বলছি, ট্রিক্স ট্রিক্স আরো আছে, ট্রিক্স করতে করতে বলতে হবে। হ্যাঁ, পলিটিক্যালি ইনকারেক্ট একটা আছে, ওটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে, সবগুলারে মনে হয় ওটা দিয়ে সব আনসার করা যায় এরকম লাগে। হ্যাঁ, ওটা একটু পরে কমু। এখন চলেন ট্রু ফলস ইয়েস নোর বেসিক বেসিক স্ট্রাকচার কি। তো আমি আমি মেমোরাইজ করতে পারি না, তবে আমার যদি কেউ কয়া দেয় যে স্টেপ 1 এটা, স্টেপ 2 তে এটা, এটা আমার ভালো লাগে। হ্যাঁ, সো স্টেপ 1 এ কি? স্টেপ 1 এ হলো স্ক্যান। স্ক্যান করবো। স্ক্যান কারে করবো? স্ক্যান সম্পর্কে আমি ছোট একটা ভিডিও মনে হয় দিছি ইউটিউবে, নাকি দেই নাই। আমি একটা স্ক্যান নিয়ে ভালো একটা ভিডিও বানানোর আশা করতেছি, এটলিস্ট 10 15 মিনিটের। হ্যাঁ, ওটা ইউটিউবে দেবো ইনশাল্লাহ। দেখি, স্ক্যান হলো বেসিক, আমরা স্ক্যান করবো নাও নয়। হ্যাঁ, স্ক্যান করবো কাকে? একবারে সাইন্টিফিক জিনিসপাতি। হ্যাঁ, সাইন্টিফিক জিনিসপাতি, সাইন্টিফিক ওয়ার্ড গুলো স্ক্যান করবো কেন? সাইন্টিফিক ওয়ার্ড গুলো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কমন, এর এর কেউ প্যারাবেস করে না। হ্যাঁ, এস সি সাইন্টিফিক বানান বলেছে, আজকে এটা লিখবো না, সায়েন্স ওয়ার্ড। হ্যাঁ, তারপরে আছে হলো এই যে ইনভার্টেড। ইনভার্টেড বুঝছেন? ওই যে এটা থাকে যে দুই পাশে এরকম, এই ভাইয়ারা কিন্তু চেঞ্জ হয় না। এটা মানেই হলো এই তার একটা নতুন ঠিকানা। সো এই যেমনে আছে এমনে থাকবো। হ্যাঁ, কোট লয়া, কোট দিয়া কথা কয় না মানুষ, এরকম। ইনভার্টেড আছে, আবার ইটালিক, ইটালিক আছে। মোস্টলি নাউন টাইপের জিনিসগুলো। হ্যাঁ, ইটিসি বলবো আমরা, বেশি বলবো না। ইটিসি আমাদের এই মেইন খেলাতো ভাই যে তারাই তো কইনি। ডেট, ইয়ার, নাম্বার, সাল, NUMBER, নাম্বারস। নাম্বার দেখলেই খুঁজবেন, এগুলা কি স্ক্যানিং ওয়ার্ড। ওকে, স্ক্যানিং নাম্বার, কমন কিছু নাউন, সাইন্টিফিক কাহিনী, ইনভার্টেড, ইটালিক, ইটিসি। আমার মনে হয় না আর দরকার আছে আমাদের। নাও স্টেপ 2। স্টেপ 2 ছোট একটা কাহিনী আছে। স্টেপ 2 রে অন্য ওয়ার্ড দিয়ে বলবো, স্ক্যান না বলে আমরা টার্গেট বলবো। হ্যাঁ, সো টার্গেট জিনিসটা কি? টার্গেট হলো একটু বলেই আসি। এক নাম্বারটা একটু দেখেন। হ্যাঁ, এই নাম্বারটা হলো দ্য কোর কক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রিজ। কোক ওক একটা একটা গাছের নাম, এই গাছটা হ্যাজ দ্য থিকেস্ট বার্ক, সবচেয়ে পাতলা আবরণ, অফ এনি লিভিং ট্রি, পৃথিবীতে যত লিভিং মানে বর্তমানে বাচ্চা আছে সব, এনি মানে কিন্তু সবাই। হ্যাঁ, এনি জিনিসটা একটু ভালো ওয়ার্ড, লিমিটিং ওয়ার্ড। সো যে কোনো গাছের মধ্যে এদের বাকলটাই, এদের বার্কটাই, হ্যাঁ, গাছের উপরের ওই যে আবরণটা সবচেয়ে থিকেস্ট, সবচেয়ে থিকেস্ট। এখন আহ আচ্ছা, সবচেয়ে থিকেস্ট হলে এটা ট্রু। হ্যাঁ, আচ্ছা, এটা ফলস হবে কিভাবে?
এটা ট্রু, সবচেয়ে thickest. How it will become false? ওকে, এটা ফলস হবে তখন যখন আপনি বলে দিবেন যে কোক হ্যাজ থিকেস্ট না বলে আপনি অন্য কিছু বলবেন। হ্যাঁ, মানে আপনি যখন থিকেস্ট দিয়ে বলতেছেন তখন কিন্তু আপনি এই যে সেম ওয়ার্ডিংটা যখন পাইতেছেন তখন ট্রু পাইবেন, কিন্তু আপনি যখন কোথাও একটা কাহিনী চেঞ্জ হবে, হ্যাঁ, দেয়ার ইজ এ হাই চান্স ওই জায়গাটায় চেঞ্জ করে দিয়ে আপনারা ওটা ফলস বানায় দিবে। হ্যাঁ, ওইটা হলো আমরা ওইটাকে টার্গেট করব। আমি আমি এটাতে ভালো টার্গেট ল্যাঙ্গুয়েজ নাই। হ্যাঁ, কারণ ভালো টার্গেট ল্যাঙ্গুয়েজ নাই মানে ওটার একটা হাই চান্স আছে নট গিভেন হওয়ার। আমরা এটা দেখি, এটাতে ভালো টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে। সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড এ সাইন্থেটিক কোড। সায়েন্টিস্টরা একটা ডেভেলপ করছে সাইন্থেটিক কোড, মানে কৃত্রিম একটা জিনিস উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচার, একই রকম দেখতে দেখায়, হ্যাঁ, একই রকম স্ট্রাকচার অ্যাজ ন্যাচারাল কোড। ন্যাচারাল মানে যেটা প্রাকৃতিক, যেটা আল্লাহ বানাইছে। সো এখানে বলতেছে সায়েন্টিস্টরা এমন একটা কৃত্রিম জিনিস বানাইছে, ডেভেলপ করছে, যেটা স্ট্রাকচারটা পুরা সেম, দা সেম, যেটা আল্লাহ বানাইছে। আল্লাহ যেরকম বানাইছে ন্যাচারাল যেরকম, সায়েন্টিস্টদেরটাও সেরকম। এখন ওকে, যদি সায়েন্টিস্ট এরকম জিনিস বানায় থাকে সে একই রকম হয়, তাহলে এটা ট্রু। হ্যাঁ, এটা ফলস হবে কিভাবে? এটা ফলস হতে পারে এভাবে, দেখেন, যদি বলা হয় সায়েন্টিস্ট হ্যাভ নট ডেভেলপড কিংবা সায়েন্টিস্ট ফেইল টু ডেভেলপ, সায়েন্টিস্ট এরকম বানাইতে পারে নাই যেটা আল্লাহ বানাইছে ওটার মতো দেখায়, তাহলে এটা ফলস। এটা ফলস হবে কিভাবে? সায়েন্টিস্টরা যেটা বানাইছে ওটা দা সেম, রিয়েলি একবারে সেম না, হালকা একটু ডিফারেন্স আছে, হালকা একটু ডিফারেন্স থাকলে এটা ফলস। তাহলে দেখেন, টার্গেট ল্যাঙ্গুয়েজ হলো যেটা নিয়ে তারা খেলবে, ট্রু রে ফলস বানাই দিবে যেটা নিয়ে, ওইটা হলো টার্গেট ল্যাঙ্গুয়েজ। ধরেন এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ হলো দা সেম, সত্যি মানে সায়েন্টিস্টরা যেটা বানাইছে ওটা আল্লাহর লগে মিলে আছে, দা সেম। আই ডোন্ট থিংক সো, মেবি এখানে এটা চেঞ্জ করে দিতে পারে, এটা চেঞ্জ করলে ফলস। প্যাসেজে যায় যদি এগুলা চেঞ্জ হতে দেখি। আবার ধরেন, হ্যাঁ, এখন বলি টার্গেট ল্যাঙ্গুয়েজ আমরা পরে পরে কালার করি। হ্যাঁ, টার্গেট ল্যাঙ্গুয়েজ কারা হবে? টার্গেট ল্যাঙ্গুয়েজ মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আরেকটা বললাম লিমিটিং ওয়ার্ড। লিমিটিং ওয়ার্ড মানে হলো ওই যে নট বাট, সরি, লিমিটিং মানে হলো ইয়েগুলা, অনলি, হ্যাঁ, ফিউ, মোস্ট, খুব এক্সট্রিম কাহিনী টাইনি আর কি। হ্যাঁ, এনি, মানে আপনি যখন বলবেন যে আমার কোনো বন্ধু নাই, হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু বেশি হয়ে যেতেছে না, মানে এরকম লিমিটিং কাহিনীগুলা। হ্যাঁ, এগুলারে দেখলে এগুলো অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, লিমিটিং। হ্যাঁ, আর যখন এগুলা কাউরে পাইবেন না তখন আপনি ভার্ব, মেইন ভার্বটারে নেবেন, মেইন ভার্বটারে কোশ্চেন করবেন। আচ্ছা, আমি ভাত খাইছি, সত্যি খাইছেন? এই খাইছেন রে কিন্তু কোশ্চেন করতেছি আমরা, ভার্বরে কোশ্চেন করতেছি, এরকম। সো আমাদের টার্গেটটারে আমরা সবুজ কালার করি, টার্গেট হলো আমরা কোশ্চেন করব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, লিমিটিং এগুলোকে কোশ্চেন করব। আর স্ক্যানকে আমরা আমরা করি হলুদ কালার। হ্যাঁ, স্ক্যান হলুদ কালার করছি। সো একটু আনমিউট করে সাউন্ড দেন, সমস্যা নাই। ইজ ইট ওকে? মানে অনেক তাড়াতাড়ি যাইতেছি। ওকে ওকে, হ্যাঁ, না ভাই ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সো টার্গেট আর স্ক্যানিং এ সবাই ক্লিয়ার? স্ক্যানিং করে আমরা প্যাসেজের লোকেশন ঠিক করব, আর টার্গেট করে যে খেলতেছে, কে খেলতেছে ওইটা সিলেক্ট করব, মানে ট্রুরে কে ফলস বানাইতেছে, এরকম। এটা ঠিক আছে না এতটুকু? মানে ডিফারেন্সটা জি ভাইয়া। বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আমরা স্টেপ 2 তে এটা করব, স্টেপ 3 তে আমরা পরে যাই, আমরা একটু কিছু কাজ করে আসি, চলেন। স্ক্যানিং, হ্যাঁ, কি রে ভাই মাউসের অবস্থা কি? স্ক্যানিং, স্ক্যানিং হলুদ কালার করব। বলেন তো স্ক্যানিং কারে করব? নাউন নাম্বারে করব, নাউনরে করব। হ্যাঁ, নাম্বারে দেখে এই যে 3 নাম্বার দেখেন, এটা এটা চোখে পড়ে, এটা কোশ্চেন হাতে পেলে চোখে পড়বে। 25 বছর, এটা আমার স্ক্যানিং ওয়ার্ড। আবার সবার একটু নাউনরে করি। হ্যাঁ, এই কালার তো ঝামেলা করছি, করবেন না? হলুদ হলো স্ক্যানিং। ওকে, প্রথমটা থেকে করে আসি। হ্যাঁ, এই যে নাম্বার স্ক্যানিং। কোক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। আমার একটা নাউন দরকার, নাউন কোক গাছের নাম, এটা তো প্যাসেজের নাম, এটা 14 বার দেখবো, এটার দরকার নাই। থিকেস্ট, থিকেস্ট না, ট্রি, গাছ, গাছ, গাছ। সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড এ সিনথেটিক, সায়েন্স, সিনথেটিক। লাইফে যত বই দেখবেন সিনথেটিক ওয়ার্ডটাকে সিনথেটিকে দেখবেন। হ্যাঁ, অ্যালুমিনিয়ামে দেখবেন, অ্যালুমিনিয়ামটা কখনো দেখবেন না যে সাদা রঙের টিন, এটা করবো না, অ্যালুমিনিয়ামে করবো অলওয়েজ, কারণ ওইটা দিস ইজ সায়েন্স। Scientists have developed a synthetic code
with the same cellular structure আমি জানি না এটা কি, কিন্তু এটারে আমার নাও খুবই সায়েন্স মনে হইতেছে। সো এটা মনে হয় প্যাসেজে যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, ইন্ডিভিজুয়াল এখানে আমি 25টা পাইছি, আমার আর দরকার নাই ভাই। নাম্বার খুঁজতে খুবই সোজা, লাইফ ইজ ইজি। নাম্বার খুঁজবো, দেখেন এই নাম্বারটা একটু খুঁজে আসি, দেখেন কতবার লাগতেছে। এগুলা তো কালো করে ফেলছে, এগুলো আমরা আগে করছি। নাম্বার 20 দেখছি, এনে 20, 40, আমার দরকার 25, 400। স্পিড দেখছেন, এই স্পিডে যাইতে পারেন, আরেকটা আস্তে যেতে পারেন, 200, এই যে 25 15, 20। এই তো আমার থেকেও তো আপনারা ভালো স্পিড। সো 25, দেখেন এটা হলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 25, আমরা স্ক্যানিং ওয়ার্ড পাইছি। হ্যাঁ, 1 আর 2 আসবে এদিক থেকে, 3 আর 4 আসবে এদিক থেকে, আরে 4 আর 5 আসবে এদিক থেকে, 3 তো ভাইয়া এখানে আছেই। এই ভাইয়ার উপরে 1 আর 2, নিচে 4 5। লাইফটা ইজি না এখন? হুম। তাহলে সেলুলারে আর ট্রিরে খুঁজবেন 25 বছরের আগে, আর এখানে যা পাবো এগুলারে খুঁজবেন 25 বছরের পরে। ওকে, সো নাম্বার অনেক সময় আপনার বন্ধু। নাম্বার হলো মাঝখানে যায় যে ওয়াল দেয়া দিব, যে এই ওয়ালের আগে এই ওয়ালের আগে এই ওয়ালের পরে সে, এভাবে বলে দেবে। নেক্সট, কোকবার্গ শুড বি স্ট্রাইপড ইন ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশনস হলো একটা নাউন অবশ্যই, কিন্তু এর মাঝে মধ্যে নাউন কিবা আইডিয়া টাইপের আমার পুরা জিনিসটা ভালো লাগতেছে। এখন আমি ড্রাই রও নিব, কন্ডিশন রও নিব, অ্যাটমসফেরিকটা বাদ দিতেছি কেন, পুরোটা রেলওয়ে। হ্যাঁ, ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশন, ড্রাই মানে শুকনা একবারে, জানি যেটা ভিজা না। অ্যাটমসফেরিক কন্ডিশনস মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে গ্রীষ্মকাল টাল টাইপের কিছু। হ্যাঁ, এর চেয়ে ভালো কিছু মনে আসতেছে না, এটা হলে এনাফ আমার মনে হয়। মানে শুকনা একটা অবস্থা, শেষ। মেবি বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস চলতেছে, হ্যাঁ, খুব গরম গরম কিছু। আচ্ছা, অ্যাটমসফেরিক মানে কি, একটু সিজন টিজন নিয়ে কথা বলতেছে, হ্যাঁ, আবহাওয়া, গরম না ঠান্ডা এই টাইপের। ওকে, the only way to remove the bark from cocoa tree is by hand রে ভালো লাগছে, হ্যাঁ, হ্যান্ড। মেবি ট্রি নেব না, ট্রি একবার নিছি। ওকে, সো আমাদের স্ক্যানিং ডান। এখন কি করবেন জানেন, স্টেপ 1, আমি অনেক কথা বলতেছি কিন্তু কামের কথা কই। এক্সাম হলে কি করবেন, ট্রু ফলস দেখছেন সাথে সাথে স্ক্যান করে ফেলবেন। হলুদ কালার তো আপনার কাছে থাকবে না, আপনি আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করে যায় খুঁজে বের করে ফেলবেন ভাইয়ারা কে কই আছে। হ্যাঁ, এখন আমার কাছে আবার এটাও ভালো লাগে যে স্ক্যানিং এর টার্গেট দুইটারে একসাথে করে ফেলি, তাহলে আমার লাইফটা ইজি। ইয়া, সো ডু ইট, মানে পাঁচটারে একসাথে করবেন, একটা একটা করলে আপনার অনেক টাইম যাবে। চলেন টার্গেটটা করে ফেলি। টার্গেট কি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিছু না থাকলে ওই যে ভার্ব করবো। অনলি ফিউ, মোস্ট, এনি, এরা আমার বন্ধু, এদেরকে দেখলেই করব। দেখো ওর হ্যাজ দ্য থিকেস্ট, আমি দুইবারে করতেছি। আপনি যখন একটু বস হয়ে যাবেন তখন আপনি একবারে করবেন। ধরেন এটারে আন্ডারলাইন করবেন, আরেকটারে কি আন্ডারলাইন করা যাবে না, আরেকটারে এরকম গোল একটা দাগ দিয়ে দিবেন, মানে তারে একবারে একটা সার্কেল বানাই দিবেন। টার্গেটের একটা সার্কেল বানাবেন, স্ক্যানিং হলুদ একটা আন্ডারলাইন বানাবেন, সবুজ একটা সার্কেল বানাবেন। কোর্ক হ্যাজ দ্য থিকেস্ট অ্যাডভার্ব, কঠিন জিনিস। হ্যাঁ, তারে গ্রিন বানাইতেছে, আসলেই থিকেস্ট না। আবার এনি মানে কি, মানে পৃথিবীর সকল গাছের লগে আপনি তুলনা করতেছেন ভাইয়া। আপনি জানেন সাগরের নিচে কিছু গাছ আছে ওরা আরো পাতলা। সো এনিও একটা খেলতেছে। হ্যাঁ, টার্গেট, সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড এ সিনথেটিক কোড উইথ দা সেম, ওই যে দা সেমটা আমরা অলরেডি, সত্যি সেম একই রকম। মেবি আপনার দা সেমটা ভালো না লাগলে ভার্বটা করেন, সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপ। আসলে কি সায়েন্টিস্টরা বানাইছে যেটা দেখতে পুরো ন্যাচারাল? মেবি না, বানায় নাই, ফেল করছে। হ্যাঁ, যদি ফেল করে এটা ফলস, যদি সত্যি বানায় এটা ট্রু। হ্যাঁ, দেন ইন্ডিভিজুয়াল কোকো ট্রি মাস্ট বি লেফট ফর 25 বছর। মাস্ট বি লেফট মানে গাছগুলাকে ফেলে রাখতে হবে 25 বছর পর্যন্ত। কখন? বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট, প্রথম ফসল কাটা আর দ্বিতীয় ফসল কাটা। হারভেস্ট মানে ফসল ঘরে তোলা, হ্যাঁ, এরকম কিছু। দুইটা ফল কালেক্ট করার মাঝখানে 25 বছর রাখতে হবে, তাই মাস্ট বি লেফট। আমি এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ কি হইতে পারে বলেন তো? এনি আইডিয়া? শুড বি, শুড আসলেই 25 বছর রাখার দরকার আছে? উচিত? আমি জানি না, মেবি এখানে যদি উচিত না থাকে তাহলে তো ইয়ে, ও সরি, তিনের ইয়ে কি, তিনের টার্গেট ল্যাঙ্গুয়েজ কি হবে? আচ্ছা, তিনের টার্গেট ল্যাঙ্গুয়েজ, সায়েন্টিস্ট ভাইয়া ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট তো নেওয়া যায়, ভাই আপনি আমার মেবি চেয়ে বস। হারভেস্ট হ্যাঁ, আপনি আমার চেয়ে পয়েন্টে বস। দেওয়া থাকবে। হ্যাঁ, তো
হোয়াট অ্যাবাউট, হ্যাঁ হ্যাঁ, 25 ফার্স্ট বছর, এন্ড সেকেন্ড। হোয়াট অ্যাবাউট, আমার আর 10 মিনিট আছে। হোয়াট অ্যাবাউট মানে প্রথম আর দ্বিতীয় হারভেস্ট না, মেবি তৃতীয় আর চতুর্থ হারভেস্টে 25 বছর লাগে, ওইটা যদি হয় এটা ফলস হয়ে যাবে নাকি? আপনি তো কইতেছেন প্রথম দ্বিতীয়ের মধ্যে 25 বছর, ভাইয়া যদি 4 আর 5 নাম্বারটার মধ্যে 25 বছর হয় তাহলে কি, তাহলে এটা ফলস হয়ে যাবে। কি ফলস হবে এরকম, মানে কি হইলে ফলস হইতে পারে, এটা ট্রু ধরে নেন, অটো ট্রু, এটা কি হইলে ফলস হইতে পারে এটা চিন্তা করবেন, দেখবেন যে টার্গেট ল্যাঙ্গুয়েজ দিয়ে খেলতে পারতেছেন। তারপরে কোর্ক বার শুড বি স্ট্রাইপড, শুড বি, আই ডোন্ট নো, শুড, দ্য অনলি, ভাইয়ারে পেয়ে গেছি, অনলি হয় একমাত্র হয়, অন্য কোনো হয় থাকলে তো এটা ফলস, একমাত্র হয় অন্য হয় থাকলেই ফলস, তাহলে অনলি দিয়া বলতেছে এটাই এটাই, এটা যদি অন্য কোনো হয় থাকে এটা ফলস, তাহলে এটা টার্গেট নেওয়া যায়। The only way to remove the bark from oak tree is by hand. আচ্ছা ওকে, আপাতত দিস ইজ দ্য ওয়ে, আপনি সবগুলোরে একসাথে করবেন, এটা আমার ওয়ে, প্লিজ একটু ফলো করেন। হ্যাঁ 2-3টা প্যাসেজ একসাথে এভাবে করে দেখেন কেমন লাগে, যদি অ্যাকুরেসি বাড়ে দেন এটা আপনার বন্ধু, এটারে এক্সাম হলে মারবেন। যদি দেখেন যে আরো খারাপ করতেছেন, গালি দিয়েন না ভাই, এটা কিন্তু অনেকের কাছে খুবই হেল্পফুল হয়। সো জাস্ট ডোন্ট ফলো ইট, follow your other by brother. Okay, so step 1 আর 2 এটা clear, অনেক সহজ। হ্যাঁ এটা অনেক সহজ, step 1 আর 2 ক্লিয়ার। এখন দেখেন টার্গেট ল্যাঙ্গুয়েজও ক্লিয়ার। ওকে, টার্গেট মানে কি, যে খেলা করবে সে, যে ওরা তো আমাদের সাথে অলওয়েজ কাহিনী করবো, এই জন্য তো আইএলস। হ্যাঁ, সো আইএলস তো আর এটা তো আর বেবি ম্যাথ না যে 2 2 4। ওকে, তারপর স্টেপ 3 গো অ্যান্ড লোকেট দ্য স্ক্যান। হ্যাঁ, স্টেপ 3 হলো লোকেট কারে লোকেট করবেন, হলুদ কালারের বাইয়ারে। হ্যাঁ, হলুদ কালারের বাইয়ারে লোকেট করবেন, সবুজ কালারের কাম শেষ, সবুজ কালার আমাদের হেল্প করবে এটাকে আসলে ফলস না ট্রু ওই জায়গায়। চলেন, আমরা 25 বছর অলরেডি পাইছি, হলুদ করে আসছি, এখন গাছের খুঁজবো, ট্রি খুঁজবো, সাইন্থেটিক খুঁজবো, সেলুলার স্ট্রাকচার খুঁজবো। হ্যাঁ, কাউরে যদি না পাই ভয় পাওয়ার কিছু নেই, কেন জানেন, अगेन ইউ আর লুকিং ফর সামথিং হুইচ ইজ নট দেয়ার, আপনি দুলাভাই খুঁজতেছেন, দুলাভাই ওই জায়গায় নাই, পাবেন, সো নো, সো রিল্যাক্স, ওটা নট গিভেন দিয়ে দেবো। ট্রি রে পাইছি, আমার আরেকটা দরকার সেলুলার কি দরকার ভুলে গেছি, দাঁড়ান, সাইন্থেটিক সেলুলার, ট্রি রে পাইছি, যারা হলুদ করছি তার বাইরে আমি যাবো না ভাই, আমি আমারে বিশ্বাস করি। এখানে যদি ট্রি রে পাইছি, এখানে না খুঁজি দেই, দেখেন একটা কারেক্টটা কাহিনী, এগুলো আসলে হঠাৎ করতে গেলে আসে। হ্যাঁ, ওই দিন ভাইয়াদের দেখাইছি, ভাইয়াদের কিন্তু এটা বলি নাই মনে হয়, 3 এ আনে 2 এ আনে, 3 এখানে 1 এখানে 2 কই, 2 এখানেও আসতে পারে এখানেও আসতে পারে, আপনি এইটুকার পড়ার দরকার না, একটু গ্যাপ দেন, যেহেতু 2 এর জন্য 2টা বড় প্যারা রয়ে গেছে, তাহলে 2 রে একটু রিল্যাক্সে অন্যগুলাই খোঁজেন। 3 যেহেতু এখানে, 2 আর এখান থেকে আসবে না। হ্যাঁ, 1 যেহেতু এদিকে মনে হইতেছে, হ্যাঁ 2 এই 2টা প্যারা থেকে একটা কোশ্চেন আসতেছে, দিস ইজ রেয়ার। হ্যাঁ, বাট স্টিল, সো একটু রিল্যাক্স, একটু জামজুম দিয়ে পড়েন, জামজুম দিয়ে কারে পড়বেন, সাইন্থেটিক সেলুলার স্ট্রাকচার, গাছের পাইছি সাইন্থেটিক সেলুলার স্ট্রাকচার, সাইন্থেটিক একটু খুঁজে টুজে দিলে ভাই খুব উপকার হয়। আমি এটারে কতবার যে করছি, এরপর আমি যাই। সেকেন্ড পেপারে সেলুলার স্ট্রাকচার, এই যে সেলুলার স্ট্রাকচার, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কখনো কোনো কালে রিডিং করাইতে আমার একটু কোয়েন তো ভাইয়া, ড্যাশের একটা ব্যবহার করবেন কইছেন, তাহলে বলবো। হ্যাঁ, ড্যাশ মানে যেখানে ড্যাশ দেখবেন ওটার আগেরটা কারেক্ট আনসার, কোন একটা কোশ্চেনের, কোন কোশ্চেন আমি জানি না, বাট ওটা কারেক্ট আনসার, 40টা কোশ্চেনের একটা আনসার এটা। ভাই এভাবে কইলে অনেকে আমার মারবো যে এই বেটা কি এসব উল্টাপাল্টা পাগলের মতো কি বলিস, আমি বলবো ভাই আমি রিসার্চ করে পাইছি, আমি দেখছি, ঠিক আছে। ড্যাশ ডুস নিয়ে একটা ভিডিও বানাইছি সায়েন্স প্যাসেজের, ইউটিউবে আছে, চায়েন। হ্যাঁ, ড্যাশ মানে যে কত কত উপকার বন্ধু। ওকে, সেলুলারে পাইছি, আরেকটা কি খোঁজা দরকার, সিনথেটিক না, সেলুলার পাই এনাফ, 2 এর আনসার ওই জায়গায় আশেপাশে আছে। এবার খুঁজি ড্রাই আর হ্যান্ড, ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশন হ্যান্ড, সো দেয়ার ইজ এ হাই চান্স নট গিভেন, যেটা ওটা দেয়া থাকবে না, এন্ড দেয়ার ইজ অলসো এ হাই চান্স এমন লেভেলে প্যারাবেস করবো যেটা আপনার জন্য না। সো টপ লেভেলে প্যারাবেস করছে মানে এটা 9 লেভেল কোশ্চেন, 8 লেভেল কোশ্চেন। ভাইয়া আপনার যদি 6.5 7 টার্গেট থাকে তাহলে আপনি একটু রিল্যাক্স, আর 9 আমার 8 লেভেল 9 লেভেলের কোশ্চেন আমার দরকার নেই। দ্যাট মিন্স উইথিন এভরি 5 কোশ্চেন আই ক্যান স্কিপ 1, এখানে 4টা পাইলে আমি আলহামদুলিল্লাহ বলা উচিত, ঠিক আছে। ড্রাই আর হ্যান্ড খুঁজবো, ড্রাই হ্যান্ড আসলে এই প্যাসেজে খোঁজাটা একটু টাফ, আপনারা যদি করে থাকেন দেখবেন। হ্যাঁ, এই যে 25 ইয়ারের পর এগুলো খুঁজবো। 4 আর 5 নাম্বার, ড্রাই বলতে খুবই শুকনা টুকনা কিছু, আমি সামারের কথা কইছিলাম, গ্রীষ্মকাল, আসলে ওটা এখানে ইন্ডিকেট করছে। আর একটু যদি দেখেন ওরা বলছে যে
atmosphere or air same. Air is not damp. That means air is মানে একটা জিনিস যদি স্যাঁতস্যাঁতে না হয় তাহলে ওই জিনিসটা ড্রাই। আমি এটারে বলি এয়ার ইজ ড্যাম্প। ড্যাম্পরে আমি কমু নট ড্রাই, তাহলে আমার কোশ্চেনের লগে আমার প্যাসেজ মিলে যাইতেছে। কোশ্চেনে ড্রাই আছে, প্যাসেজে ড্রাই আছে। দেখেন অ্যাগেন এই যে একটা কি দুলাভাই ড্যাশ, ড্যাশের আগে কারেক্ট আনসার। কারেক্ট আনসার কি? আনসার পাওয়ার জায়গা। হ্যাঁ, তাহলে ড্যাশ দিয়ে খেলতে হবে। তারপর হলো ওয়াচ। ওয়াচ, হ্যান্ড 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 আসলে পড়া দেখছি, আপনারাও পড়া দেখেন। হ্যান্ড বলতে কিছু নাই, তবে যদি আনসার নিতে হয় এইভাবে, এটা টপ লেভেলের প্যারাফ্রেজ, এটা 9 লেভেল কোশ্চেন। হ্যাঁ, নো মেকানিক্যাল মিনস, কোনো মেশিন হ্যাজ ইনভেন্টেড, কোনো মেশিন আবিষ্কার হয় নাই। সো জব ইজ ডান বাই এ টিম অফ হাইলি স্কিলড ওয়ার্কার। সো কাজটা করা হয় খুবই স্কিলফুল মানুষ দ্বারা। কোনো মেশিন নাই ভাই, খুব দক্ষ কারিগর আছে, ওরা কামটা করে। মানে কি? ওরা হাত দিয়া করে। হাত দিয়া করে না পা দিয়া করে আমি জানি না, তবে মেশিন দিয়া করে না। হ্যাঁ, যেহেতু কোনো মেশিন নাই, মেবি নো মেশিন মেকানিক্যাল মিনস হ্যান্ড। এটা বলো 9 লেভেলের জিনিস। এটা যদি আপনি একটু রিডিং ক্যাপাবিলিটি না থাকে এবং কমন সেন্স আক্কেলটা না থাকে, তাহলে এই লাইনটা পড়া আপনি যদি এটা বুঝতে না পারেন, মনে করবেন যে আমাদের 9 এর অ্যাবিলিটি নাই। হ্যাঁ, রিল্যাক্স। সো আপাতত হ্যান্ড বলতে কিছু পাই নাই, তবে মেশিন নাই এরকম কিছু পাইছি, আমি দাগাইছি। হ্যাঁ, এইদিকে তো আর আসতে পারবো না, কারণ হ্যাঁ এতটুকু পর্যন্ত পড়তে পারবেন। এইদিকে হ্যান্ড খোঁজার দরকার নেই, এগুলো অলরেডি ব্যবহার করা হয়েছে। সো দিস ইজ আওয়ার স্টেপ 3 লোকেট। এখন কি স্টেপ 4? স্টেপ 4 এ আমি বলবো যে গেট ডান উইথ ইট, দ্যাটস এনাফ, মানে করে ফেলেন, চলেন। 5 এ 5 এখান থেকে নেই, কিংবা অ্যাটলিস্ট 4 নেই। সো স্টেপ 4, hello bro, জি ভাইয়া। you there? I have only 2 minutes, so I think